وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য শেফা স্বরূপ কোরআনের ভিতর আল্লাহ শেফা রেখেছে মুমিনদের জন্য। কেমন শেফা? আমার ভাইরা বন্ধুরা আমার, এই সূরা, যেই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার এত পাওয়ার, এই আলহামদুলিল্লাহ সূরার এত পাওয়ার, কেউ যদি নিয়মতান্ত্রিকভাবে আমল করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত রোগী হোক না কেন আল্লাহ তাকে শাফা আজলা আফা নসিব ফরমায় দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের একটি জামাত এক এলাকায় দিনের দাওয়াতের জন্য তারা গিয়েছিল। এমন তো অবস্থায় ওই এলাকার একজন সর্দার তাকে সাপে দংশন করেছে, কিন্তু অনেক উজা কবিরাজ জার ফুক দিয়া অনেক চিকিৎসা করার পরেও তার ভালো আর হয় না। হঠাৎ করে ওই এলাকার লোকেরা বলল যে আমাদের কাছে দেখলাম আমাদের এলাকায় নতুন একটা জামাত এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটি জামাত এসেছে, সাহাবায়ে কেরামের জামাত। আমরা যাই দেখি এখানে কোনো চিকিৎসক আছে কিনা, এখানে কোনো এমন কোনো ব্যক্তি আছে কিনা, এমন কোনো জারপুক জানে কিনা যার দ্বারা আমাদের সর্দার এবং আমাদের যেই লোকটাকে সাপে দংশন করেছে, যেই লোকটা অসুস্থ, তাকে সুস্থতা করে দেওয়ার কোনো ব্যবস্থাপনা আছে কিনা। সুবহানাল্লাহ। যাওয়ার পরে জিজ্ঞেস করছে, কেউ ভাই কোনো রোগ আছে আমাদের এখানে, এমন কোনো ব্যক্তি আসেনি, বুজুর্গ ব্যক্তি, কবিরেজি টবিরেজি জানেন? হ্যাঁ, অথবা মনে করেন কবিরেজি জানেন, অথবা এই যে আমাদের যে সর্দার যে সাপে কাটছে এটা বালা করতে পারবেন? নবীর এই জামাতের মধ্যে, সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে একজন বলল, হ্যাঁ আমি কিছুটা পারি। সুবহানাল্লাহ বলতেন না? আমি কি কিছু পারি। কি পারে? তখন যাওয়ার পরে এই সূরাতুল ফাতিহা উনি তেলাওয়াত করে ফু দিছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ সূরার বদলতে আল্লাহ তাআলা ওই সর্দারে পুরোপুরি সুস্থতা দান করে দিছে। সুবহানাল্লাহ বলতেন। ওই সর্দার খুশি হয়ে একটার দুইটা না 30টা বকরি হাদিয়া দিছে। 30টা বকরি কি দিছে? হাদিয়া দিছে। হাদিয়া ল সুন্নত দেও, সুন্নত ল সুন্নত, কি কিছু বুঝছেন? 30টা বকরি। সাহাবায়ে কেরাম, আরো যে সাহাবায়ে কেরাম ছিল, এরা কয় আমরা এই বকরি খাইতাম না। কেন? নবীজির কাছে না যে আনতাম খাম, তুমি দাদা আলহামদুলিল্লাহ সূরা করে ফুদিছ, ভালো হয়ে গেছে। ওম্মা কথা কন না কেরে, আমরা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করি তারপরে যা খাম। ওই সাহাবায়ে কেরামের জামাত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাদের যে জামাতের যে লোক ছিল সে তো সূরা ফাতিহা পড়ে ফু দিয়া কি করছে, একজনে ফু দিছে, পরে এই রোগী ভালো হয়েছে। ভালো হওয়ার পরে 30টা বকরি দিছে, এটা কি খাওয়ান যাবো নিয়ে হাদিয়া? সুবহানাল্লাহ। বাইর যে কয়েন মিয়ারা 2-4-5 দিন ধরে মনে হয় এই দুর্বাগান্দির মানুষ খায় না। ওটা আওয়াজ নাই, জোরে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলল, ও সাহাবীরা, শুধু জায়েজ না, এমন জায়েজ আমার লাগেও একটা রাইখা দিও। সুবহানাল্লাহ বলতেন। কারণ সে চিকিৎসা করেছে, সে চিকিৎসা করার পরে ওই ব্যক্তি খুশি হয়ে এই 30টা বকরি দান করছে। সুবহানাল্লাহ বলুন। তো আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন এক কিতাব যা বোঝা যায় যে এখন মাত্র নাজিল হইতেছে। তেলাওয়াত করলে বোঝা যায় যে এখন মাত্র নাজিল হইতেছে। কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই, মানুষের সামাজিক, আর্থিক, রাজনৈতিক এমন কোনো বিষয় নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন নাই। ব্যবসা থেকে ধরে নিয়ে আপনার জায়গা সম্পত্তি কিভাবে আপনি বন্টন করবেন, ছেলে কতটুকু পাইব, মেয়ে কতটুকু পাইব, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم زبان খুলে সকলে নামাজের দুরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا زبان كله شكل درود إبراهيم بوري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن اوال کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا زبان کھلو ٹکوری بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين দুর্বাকান্দি তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তর অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আজকে মহতি বার্ষিক ইসলামী মহাসম্মেলন মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার, বলার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য শুকরিয়া দান সকলে বলে আলহামদুলিল্লাহ। এখনও যারা মাঠের বাহিরে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, মেহরবানি করে আমি মুসাফির, আমি অনুরোধ করছি আপনারা মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আর কর্তৃপক্ষ যারা আছেন স্টেজে একজন আসেন, কর্তৃপক্ষ যিনি আছেন একজন স্টেজে থাকেন, সভাপতি যিনি আছেন ওনাকে আমি সবিনয় অনুরোধ করব ওনার আসনটা উনি গ্রহণ করার জন্য। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আজকে ইসলামী মহাসম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি, ঠিক না ভাইরা? কথা বলেন না কেন? এমনও হতে পারে এই মাহফিল আমার হায়াতের জিন্দেগির শেষ মাহফিল, অথবা আপনাদের হায়াতের জিন্দেগির শেষ মাহফিল হতে পারে, পারে না? কথা বলেন না কেন? আমরা কি 2-4 দিন ধরে কি কোনো খানা দানা কি শেষ নাকি? খাইছেন না নাকি? না সামনে রমজানের আইতাছে, যেহেতু রমজান মাস, হ্যাঁ, আগ থেকে ওই নিয়ে আপনারা প্রস্তুতি গ্রহণ করতেছে, বুঝলাম না। আওয়াজ একটু হানা জোরে আওয়াজ দেব, একটু আওয়াজ দেওয়া যায় না? খাবার খাইছেন নি আজকে দুপুরে? কারা কারা খাইছেন? আত্র উড়ানছেন? যাক আলহামদুলিল্লাহ, ওই তো চাচা খাইছে না। যাক, একটা তাকবীর দেন না রে, তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আজকে মাহফিলে আমরা শরীক হতে পেরেছি, ঠিক না ভাইরা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালো চান, যার মঙ্গল চান, রব্বে করিম আহকামুল হাকিমিন তাকে দিনের কাজ, নেক কাজ বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ দান করেন, ঠিক না ভাইরা? আমার কথা বলেন না কেন? আমার ভাইরা বন্ধুরা, আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 6666 আয়াত এবং 114খানা সূরার মধ্যে প্রথম সিরিয়ালে সূরাতুল ফাতিহা, এই সূরাটা আলহামদুলিল্লাহ সূরাটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সূরার তাফসীর এবং এই সূরার আলোকে কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে দেয়, আর আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করে। সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা, আমার এই বাচ্চারা এমনকি একটা লোক দেওয়ার দায়িত্ব নাই, ভলান্টিয়ার নাই। আপনারা যারা আছেন মেহরবানি করে ফাঁকা জায়গা ডুবুরা করে সামনের দিকে আসেন তো। ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন, আর আপনারা একটু মেহরবানি করে ভলান্টিয়ারের দায়িত্ব একটু পালন করলে ভালো হয়। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই কোরআনে কারিমের 114খানা সূরার মধ্যে প্রথম সিরিয়ালের দিক দিয়ে প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। মোটামুটি যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না, এরপরও আলহামদুলিল্লাহ সূরার সম্পর্কে জিজ্ঞেস করলে মোটামুটি অনেকে কইতে রহ সূরা ফাতিহাটা 1-2 লাইন পারি। কথা কন না কেন? হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়। আল্লাহর কালাম কি? তত বড়। আল্লাহর কালাম তত কি? বড়। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কালামও তত বড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তি এবং ক্ষমতা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাই। আল্লাহর ক্ষমতা এত বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমরা যে একটা পৃথিবী দেখি, এই এক পৃথিবী লয়া, এই এক দেশ লয়া কত মানুষ মারামারি কাটাকাটি, পদ লয়া কেটা দেশের প্রেসিডেন্ট হবে, কে এমপি হবে, মন্ত্রী হবে, কে মিনিস্টার হবে, কে 2-3টা দেশের মালিক হয়ে যাবো। কথা কন না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই একটা সাধারণ একটা পৃথিবী দেখে আমরা এই অবস্থা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা জান্নাতীদেরকে যে সাধারণ যে জান্নাতটা দিবে, এই জান্নাতের প্রশস্তটা থাকবে এই তামাম পৃথিবীর 1টা আর 2টা না 10টা পৃথিবীর সমান।
সুবহানাল্লাহ বলতেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত দিবে, 10টা পৃথিবীর সমান যে সাধারণ জান্নাত দিবে, যেই জান্নাতে একবার প্রবেশ করার পরে আল্লাহ কোনোদিন বলবে না যে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? একবার এই জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে আবাদুল আবাদ পর্যন্ত মানুষ জান্নাতের নাজ নিয়ামত বক্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তা নয়, কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষ অপদস্থ অপমানিত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুমিনের দাম এত বেশি। কঠিন ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সালাম জানাবেন। মুমিনদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি এবং রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, রহমানের পক্ষ থেকে। এই বাবারা তোমরা একটু সামনে দিকে আসা বসো, মিটিং স্যার একটু সামনে দিকে আসো। এই একটু সামনে দিকে আসো ভাই, সামনে দিকে আয়ো তোমরা, পিছনের যারা আসো সামনে দিকে আয়ো। মাশাআল্লাহ, পাঁচকান্দির তরুণ সমাজের ফুলাফান খুব ভালো ওয়াজ। ওই তরুণ সমাজ একটু সামনে দিকে ফাঁকা জায়গাটা পুরো করে বসো। ভদ্র মানুষের আচার ওই ব্যবহার ওই বোঝা যায় যে তোমরা যে বর্ত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সব বলে আমিন। একটু সামনে দিকে আয় পড়ো বাবার, একটু সামনে দিকে। আল্লাহ পাক রব্বুল রহমানের পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় বলবে, যে সময় মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। জমিন থাকবে তামায় পরিণত, মানুষের মাথার থাকবে সূর্য, ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে। এমতো অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে, প্রকৃত গোলাম যারা নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন পরকালে মুমিনদের জন্য আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভরপুর জান্নাত আল্লাহ মুমিনদের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন পরকালে যে জান্নাত দিবে, একটা সাধারণ জান্নাতের প্রশস্ত এই তামাম পৃথিবীর একটা আর দুইটা না, তামাম পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা সাধারণ জান্নাতের ভিতরে প্রশস্তময় জায়গা থাকবে। সুবহানাল্লাহ। চাননি আপনারা? কারা কারা চান না এই জান্নাত? হাত উঠাচ্ছেন। কারা কারা চান? হাত উঠান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করে সবাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আমিন। হাত নামা যাক। মাশাআল্লাহ, জান্নাতের আশা আকাঙ্ক্ষা সবাই করে। যে নামাজ জিন্দেগিতে পড়ে না, রোজা রমজান মাসের কোনো দিন রাখে না, যার মধ্যে জীবনে সুন্নত নাই, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, এরপর হয় মনে মনে চিন্তা করে আল্লাহ মরার পরে যদি তুমি জান্নাতও দিতা। কথা কোন না কিনা? মরার পরে তুমি যদি মৌলা জান্নাতের বাসিন্দার বানাইতা, এই চিন্তা সবাই করে। কেউ চায় না যে পরকালে জাহান্নামে যাইতো, চায়? কথা বলেন নাকি? কেউ চায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতে যাবে, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ দিয়েছেন, যে জান্নাতে মানুষ নিরাপদে শান্তিতে একদম ঝামেলা মুক্তভাবে আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া আমার ভাইরা বন্ধুরা, আমার দুনিয়ার এই সাধারণ এই ফসা গান্দা দুনিয়ার লাগে আজকে আমরা কত কিছু করি, আর এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত, সাধারণ জান্নাত, আর এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নেককারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ বলবে, হে আমার বান্দা বান্দীরা, হে আমার জান্নাতীরা, তোমরা আজকে জান্নাতের ভিতরে শান্তিতে এবং নিরাপদে তোমরা থাকো। এখান থেকে তোমাদের আর কোনো দিন বের হতে হবে না। আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম জীবনভর
দুনিয়ার জমিনে বড় কষ্ট করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম রমজান মাসের রোজা রেখেছো, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকায় জীবন যাপন করেছো, বড় কষ্ট করেছো। এখন এই জান্নাতের ভিতরে রে জান্নাতীরা তোমরা শান্তিতে নিরাপদে আবাদুল আবাদ পর্যন্ত, যার শুরু আছে জিন্দেগিতে শেষ বলতে কোনো শব্দ নাই, এই জান্নাতের ভিতরে তোমরা শান্তিতে নিরাপদে তোমরা থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন, এমন জান্নাত আল্লাহ দিবে যেখানে মানুষ শান্তিতে নিরাপদে একবারে এই জান্নাতের ভিতরে থাকতে চায়। সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাসিন্দার সবাই হইতো চায়, ঠিক না ভাইরা আমার? কিন্তু জান্নাতের কাজটা তো আমাদের করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সহিত ইহতিমামের সহিত আমাদের পড়তে হবে। ফরন লাগতো না? কথা বলেন না কেন? ফরন লাগবো কি না? উদা শুক্রবারে 2 ঈদের নামাজ, সামনে শবে বরাত আছে, শবে বরাত শবে কদর 2 ঈদের নামাজ। বিশেষ করে আমরা শবে বরাত আর শবে কদর দিন বোঝা যায় যে মুসল্লির জোয়ার কি পরিমাণে। কথা কোন না গেলে সামনের কাতার আগে ফিল আপ করে নেয়, যারা 5 ওয়াক্ত পড়ে না এরা দেখবেন সামনের কাতার, শবে বরাতের দিন দেখবেন মোমবাতি আগরবাতি লয়ে একদম সামনের কাতার ফিল আপ। কথা কোন না গেলে আমার ভাইরা বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ এমনভাবে আমাদের পড়তে হবে যেমনভাবে ঈদের দিনে জুমার দিনে শবে বরাত শবে কদরে যেই পরিমাণে মুসল্লি হয়, ওই পরিমাণে যদি মুমিন মুসলমান মুসল্লিরা যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি শরীক হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি, এক খ্রিস্টান সে জিজ্ঞাসা করলো, ও আবু বকর, আপনারা যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন কোন সময় কি পরিমাণে মুসল্লি হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সবচাইতে বেশি মুসল্লি হয় জুমার দিনে, জুমার নামাজের সময়। সুবহানাল্লাহ বলতেন না? আবু বকর, জুমার দিনের মুসল্লি যদি ফজরের নামাজের মধ্যে হয়, ওই দিন গোটা বিশ্বের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা বন্ধুরা রে, ও আমার পদ্মা অন্তলে মা বোনেরা, নামাজের গুরুত্ব এত বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ইন্তেকালের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বিশ্ব নবীর জবান মুবারকটা নড়তাছে। বিশ্ব নবীর জবান মুবারকের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্ডা ফাইত্তা দেখে আল্লাহর নবীর জবান মুবারক থেকে বের হয়ে আসছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম বিসসালাত, নামাজ 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 এবং তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলতেন না? এই নামাজের গুরুত্ব আমরার মধ্যে আসেনি, তখন না কেন আছে? আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরার এত ফজিলত, কোরআনে কারীমের এই 6666 আয়াতের মধ্যে এবং 114খানা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল আলাকের 5খানা আয়াতে কারিমা বিশ্বনবীর কাছে কোরআনে কারীমের সর্বপ্রথম ওহী হচ্ছে সূরাতুল আলাকের 5খানা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল করেন নাই। এর কিছুদিন পরে সূরাতুল মুজাম্মিলের কয়েকটা আয়াত নাজিল করেছে, এর কিছুদিন পরে সূরাতুল মুদ্দাসসিরের কয়েকখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে নাজিল করেছে, কিন্তু পূর্ণাঙ্গ কমপ্লিট একটা সূরা। তারপরে যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহাটা বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে লাস্ট টু ফার্স্ট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার এত ফজিলত, এত পাওয়ার, এই সূরার মধ্যে যদি কেউ আমল করতে পারে, যত বড় অসুখই হোক না কেন, যত বড় রোগী হোক না কেন, আল্লাহ তাআলা তার কোরআনের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাফা আজলা ফানুসি ফরমাইবেন। সুবহানাল্লাহ। কোরআনের মতন, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ব জাতির জন্য ওষুধের যত প্রকারের ওষুধের দরকার সবকিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতর আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, জানলো আমল করি। কথা বলেন না কেন? যত বড় রোগী হোক না কেন,
কেউ যদি নিয়মিতভাবে সূরাতুল ফাতিহার উপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার খাতিরে আল্লাহ অবশ্যই তাকে শিফা দান করবে, সুস্থতা দান করবে। সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলে। শুনবেন আমার ভাইরা বন্ধুরা আমার, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগের ওষুধ স্বরূপ আল্লাহ তাআলা তার কোরআনকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ব জাতির জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পরকাল দুনিয়া যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম, ব্যবসা হারাম হালাল থেকে ধরে নিয়ে এমন কোনো বিষয় নাই মহাগ্রন্থ আল কোরআনের কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, এই সূরাতুল ফাতিহা যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ইখলাসিয়াতের নিয়তে যদি আমল করতে পারে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বিনিময়ে তার শরীরে যত কোনো রোগ হোক না কেন আল্লাহ তাআলা শিফা দান করে দিবে। যারা অনেক বিভিন্ন রোগে ভুগেন, আমি আজকে বলে দিই একটা আমলের কথা, যে অনেক চিকিৎসা করছেন, কাজ হয় না। প্রতিদিন সকালবেলা 41 বার, আবার রাত্রে শোয়ার সময় 41 বার সূরাতুল ফাতিহা পড়া, এই আলহামদুলিল্লাহ সূরা পড়া, একটু পানির মধ্যে দম কইরা আল্লাহ তাআলার নিয়ত কইরা, শেফার নিয়ত কইরা খাইবেন। আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কোরআনের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পারতো না দিত? কথা কন না কেন? আল্লাহ লাগে সম্ভব না অসম্ভব? কথা কন না কেন? সম্ভব না অসম্ভব? আমার আল্লাহ বলে, আমি কোনো কিছু করতে চাইলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে চাইলে আমি আল্লাহ খালি হুকুম করি, এটা সাথে এত হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোনো কিছু করতে চাইলে আল্লাহ আদেশ করে কোন ফায়াকুন, সাথে সাথে এটা হয়ে যাবে, সাথে সাথে এটা রূপান্তরিত হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আল্লাহর কালামও তত বড়। কথা বলেন না কেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছে, আল্লাহর কালামের এত পাওয়ার, কঠিন কিয়ামতের ময়দানে কোরআনে কারীম যদি কারো ব্যাপারে অভিযোগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় ওলি গাউস কুতুবি হোক না কেন, আল্লাহ কোরআনের অভিযোগকে আল্লাহ গ্রহণ করে তার ঠিকানা আল্লাহ জাহান্নামে করে দিবে। যত বড় গুনাহগার হোক না কেন, কোরআনে কারীম যদি কারো ব্যাপারে জান্নাতের সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশকে এমনভাবে কবুল করবে, কবুল করে যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তার কোরআন আল্লাহ দিয়ে রাখছে। ঠিক আছে, বুঝিনি? কোরআন রে দিয়ে রাখছে। কারণ কোরআনে কারীমকে যারা মুহাব্বত করে, যারা বেশি বেশি কোরআন শরীফ পড়ে, কোরআন রে মুহাব্বত করে, দেখা যাবে তার আমলনামার মধ্যে কিছু গুনাহ আছে। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, এমতো অবস্থায় কোরআন বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার মুহাব্বত করতো, দুর্বাকান্দির এমন লোক আমাকে বেশি বেশি তেলাওয়াত করতো, মুহাব্বত করতো, আল্লাহ আজকে তুমি আমার সুপারিশটা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলবো আমলনামার মধ্যে, ও ফেরেশতারা দেওয়া আছে আমলনামা, কি অবস্থা দেখবো, নামাজ কিছু পড়ছে, কিছু ছাড়ছে, আমল কিছু করছে, কিছু গাড়তি আছে। কি আছে? কিছু গাড়তি আছে। ভাই দেখবো খারে রয়েছে, আরে দেখে নাচিন আর বান্দরে মাইক আমার সন্তান দিয়েছিল না। কোরআন বলবে, আল্লাহ সে আমার মুহাব্বত করতো, তেলাওয়াত করতো, পড়তো, আল্লাহ এর কি কোনো নাজাদের ব্যবস্থা করে দেওয়া যায়? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দেবে, ফেরেশতারা দেখবো আমলের মধ্যে গাড়তি আছে, জান্নাতে যাওয়ার অবস্থা নাই, কিছু কি আছে? গাড়তি আছে। আল্লাহকে বলে, হ্যাঁ তো কিছু আমলও ঘাটতি। কোরআন বলবে, আল্লাহ দুইটার একটা হবে, হয়তো বলো আমি তোমার কালাম অস্বীকার করো, আর না হয় আমার সুপারিশ গ্রহণ করে জান্নাতে দাও। আল্লাহ কি তার কালাম রে অস্বীকার করতে পারবো? কথা বল না কেন? আল্লাহ অবশ্যই কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তা আমার ভাইয়েরা বন্ধুরা আমার,
আমি আপনাদের সামনে যে সূরাতুল ফাতিহা এই আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করেছি, পুরা 30 পারা কোরআনে কারিমের যে ভূমিকা, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সূরা। এটা কি আলহামদুলিল্লাহ সূরা, সূরাতুল ফাতিহা। হ্যাঁ, এই সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনে কারিমের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলি, জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দা এবং বান্দা বান্দি যখন নামাজের ভিতরে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে এমন প্রেম ভালোবাসা মুহাব্বত সৃষ্টি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা, আমার এবং আমার বান্দা বান্দির মধ্যে যে হিজাব রয়েছে, যে পর্দা রয়েছে, এগুলো সব কিছু সরিয়ে ফেলো। আমি আমার বান্দা বান্দিকে দেখে লাই আর সরাসরি আমার খাজ রহমত বরকত তার উপর বর্ষণ করে দেয়। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখা গেছে এই দুর্বাকান্দি কোন, ফাঁসকান্দি কোন, ঢাকা কোন, বাংলাদেশ কোন, হ্যাঁ, ইউরোপ কোন, আমেরিকা কোন, সৌদি আরব কোন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, বিশ্বের মধ্যে এমন কোনো জায়গায় নাই, এমন কোনো মসজিদ নাই যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করে না, অথবা মুসল্লিরা পড়ে না। কথা কোন না কেন? সব জায়গাতেই পড়ে, ঠিক না? আর এটা যতই পড়া হয়, যতই তেলাওয়াত করা হয়, ততই এটা খালি ভালো লাগে, ততই খালি মজা লাগে। কথা কোন না কেন? আজ পর্যন্ত কেউ বলে না আল্লাহ এই সূরাটা যে পড়তাছি এলা অন্য আরেকটা সূরা বলি, এটা কেউ কয়? কথা কোন না কেন? যতই পড়া হয় ততই মজা লাগে, ততই ভালো লাগে। কারণ সূরাতুল ফাতিহা এমন এক সূরা যেটা হচ্ছে পবিত্র কোরআনে কারিমের 30 পারার সার অংশ, অর্থাৎ পুরা 30 পারার ভূমিকা। সুবহানাল্লাহ বলি। দুধ যেমন জাল দিতে দিতে, হ্যাঁ, মালায় হয়, এরপরে ঘি মাখন হয়, পুরা 30 পারা কোরআনে কারিমের সার সংক্ষেপ আল্লাহ তাআলা সর্বপ্রথম পূর্ণাঙ্গ যেই সূরা সূরাতুল ফাতিহা, এই আলহামদুলিল্লাহ সূরার ভিতর আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকার আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বান্দা যখন দুনিয়ার জমিনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার এবং আমার বান্দা বান্দির মধ্যে যতগুলো হিজাব রয়েছে, পর্দা রয়েছে, সব কিছু সরিয়ে ফেলো। আমি সরাসরি আমার ওই সকল বান্দা বান্দিদেরকে দেখে ফেলি যারা নামাজের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কারণ আমরা তো মজা পাই না, মজা কেড়ে পাই না, জানেননি? মজা না পাওয়ার কারণ হলো গুনাহ করতে করতে আমাদের কান, আমাদের কলব একবারে বইরা লাইছি, ডালাই দিয়ে লাইছি। ডালাই বুঝেননি? ডালাই দিয়ে লাইছি। কিন্তু যারা আল্লাহ বুজুর্গ, এরা অবশ্যই এই সূরা তেলাওয়াত করার সময় সাথে সাথে এই সূরার জবাব যে আল্লাহ তাআলা জবাব দেয়, এই জবাব বুজুর্গনে দিনেরা শুনেছে। এবং সূরাতুল ফাতিহা এবং এই আলহামদুলিল্লাহ সূরা এত বেশি বেশি তারা তেলাওয়াত করেছে কারণ এর মজা, এর স্বাদ এরা পাইছে। সুবহানাল্লাহ বলুন, জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, পালনেওয়ালা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলি। কি এর মধ্যে? নামাজের মধ্যে দাঁড়ায়া যখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি তখন আল্লাহ জবাব দেয়, এই বান্দা বান্দি, তুমি কার শুকরিয়া আদায় করতেছো, কার প্রশংসা করতেছো? সুবহানাল্লাহ বলতেন। তুমি কাকে বলতেছো যে সমস্ত বিশ্বজগতের প্রতিপালক? প্রতিপালক কেডা এটা আল্লাহ জানে না? আরে কথা কোন না, কে একটু হানা বললেন। আল্লাহ যে সৃষ্টি করতে, আল্লাহ যে আমারে বানাইছে, আপনাদেরকে বানাইছে, গাছপালা তরুলতা যা কিছু আছে সৃষ্টি জগতের সব কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ জানে না? কথা কোন না, কে জানে কি না? জানার পরও আল্লাহ জান না, ও আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বান্দারে বড় মোহাব্বত করে মায়া কইরা নামাজের ভিতরে যখন আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এ বান্দা বান্দি, তুমি কার প্রশংসা করতেছ? সুবহানাল্লাহ বলতেন না? জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তখন বান্দা বান্দি নামাজের ভিতরে দাঁড়াইয়া তখন বলে, আল্লাহ কার প্রশংসা করতেছি জানেন?
যিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন আমরা নামাজের ভিতরে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করি, আর রহমানির রহিম। আর জোরে আল্লাহ প্রশংসা কার করি জানেন? যিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেয়া, আরো জোরে আওয়াজ সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলে পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ তো জানে কে পরম করুণাময় অসীম দয়ালু। তখন আল্লাহ আবার বলে, হ্যাঁ আল্লাহ, নামাজের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি বলতেছো সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের পালনেওয়ালা প্রতিপালক, যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা। আবার তুমি নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতে আবার তুমি বলতেছো যে আমি আল্লাহ যখন তোমার কাছে জবাব চাইলাম পালন কর্তাকে, তুমি আমার আবার নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছো আমার পালন কর্তা হলো যিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু, যার দয়া মায়া শুরু আছে জিন্দেগিতে, যার দয়া মায়া শেষ নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন না আমার ভাইরা বন্ধুরা, আমার পদ্মানিসীন মা বোনেরা, বান্দা বান্দি যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, রে আমার বান্দা বান্দি, এ আমার দুর্বাকান্দির তরুণ সমাজ, নামাজের ভিতরে দাঁড়াইয়া তুমি কার প্রশংসা করতেছো? তুমি কাকে বলতেছো? পরম করুণাময় অসীম দয়ালু। আমরা যখন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কারিমা আবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলি, প্রভু গো, যিনি সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ওই আল্লাহ হলেন তিনি যিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ তুমি আবার জিজ্ঞাসা করতেছো নামাজের ভিতরে পরম করুণাময় অসীম দয়ালুকে? আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু হলেন উনি যিনি হলেন বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই 3টা আয়াত তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিয়ে বলে, ফেরেশতারা রে, ওই যে তাকায় দেখো না দুনিয়ার জমিনে এমন জায়গায় আমার বান্দা বান্দিরা নামাজের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর তারিফ গুণগান গুণকীর্তন গাইতেছে। আমি এবং আমার বান্দা বান্দির মধ্যে যতগুলো হিজাব এবং পর্দা রয়েছে সবগুলো সরিয়ে ফেলো, সরাসরি আমার ওই সকল বান্দা বান্দির উপর আমি আল্লাহ নেক নজর দিয়ে তাকাই এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজ রহমত বরকত তাদেরকে বর্ষণ করে দেই। কিন্তু আমরা জিন্দিগিতে দুর্বাকান্দি কইতে পারবো নি? নামাজ কেউ 40 বছর 20 বছর 30 বছর ধরে পড়তেছে, যে হুজুর এমন আওয়াজ তো কোনো সময় শুনছি না যে নামাজের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কয়, ও সবির আলী দবির আলী, তুমি নামাজের মধ্যে কার প্রশংসা করতেছো? শুনছেন নি আপনারা? কথা কন্যা করে শুনছেন? কে রে? গুনায় কান ভরপুর, গুনায় কলব ভরপুর, সব একবার বইরা লাইছে ময়লা, কিছু বুঝেননি। রেবদা ঘষাও এটা উড়ান যেত না। এই পরিমাণে গুনাহ আমরা করেছি, এই পরিমাণে নাফরমানি আমরা করি, ওই পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্ট করার কারণে আমরা আজকে নামাজের ভিতরে দাঁড়ায় নামাজের মজা পাই না, স্বাদ পাই না। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার শানমর্ম, এর সম্মান আমরা বুঝি না। কথা কন না কেন? বুঝি? কথা কন না কেন? বুঝি। কিন্তু যারা বুঝছে, যারা মজা পাইছে, ঘন্টার পর ঘন্টা নামাজের ভিতরে পুরা রাত্র কাটায় লাইছে, ফজরের সময় হয়েছে, এরপরে দেখা গেছে সালাম ফিরেছে। ফজরের নামাজের সময় হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2 রাকাত নামাজে পুরা রাত্র কাটায় লাইছে। এটা কিসের দ্বারা হয়েছে? কথা বলেন না কেন? কিসের দ্বারা? নামাজের মজার দ্বারা, নামাজের মোহাব্বতের দ্বারা। ঠিক না ভাইরা আমার? কথা বলেন না কেন? কিন্তু এই মজা মোহাব্বত আমাদের কি করতে হবে? নামাজের ভিতরে পয়দা করতে হবে, তারপরে দেখা গেছে আমরা পাবো। আমার ভাইরা বন্ধুরা, এক আল্লাহর ওলি ছিল, এমন বুজুর্গ ছিল
সে চলতে পারতো না, ভালো হয়ে সোজা হয়ে খাড়াতে পারতো না, সে নিজে কোনো খাবার খেতে পারতো না, নিজে গোসল করতে পারতো না, নিজে একাকী অবস্থায় বাথরুমে টয়লেটে যেতে পারতো না। তার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে খাদেমের প্রয়োজন হইতো। কিন্তু খাদেম একদিন জিজ্ঞাসা করে, হুজুর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনি একাকী অবস্থায় খাইতে পারেন না, আপনি একাকী অবস্থায় শুইতে পারেন না, গোসল করতে পারেন না, কিন্তু আমার মনে একটা সন্দেহ, আপনি মানুষ না জিন, আপনারা কোনো ইসমে আজম জানেন কিনা? কারণটা আমাকে খুলে বলেন। এর কারণ হলো আমি দেখছি আপনাকে দুই রাকাত মতনে নামাজের ভিতরে দাঁড়া করায় দিলে আপনি ঘন্টার পর ঘন্টা নামাজের ভিতরে নামাজ আদায় করেন, কিন্তু আপনি ওই সময় কোনো খাদেমের প্রয়োজন হয় না, ওই সময় আপনার কোনো জরুরতের প্রয়োজন হয় না। আপনি যে জায়গায় সোজা হয়ে খাড়াতে পারেন না, এমত অবস্থা আপনি কিভাবে ঘন্টার পর ঘন্টা নামাজের ভিতরে দাঁড়ায় থাকেন? আমাকে এই গোপন কথাটা বলেন না, আমার একটু এই গোপন কথাটা আপনি বলেন। ওই বুজুর্গ ব্যক্তি বলল, ও আমার খাদেম, তোমাকে বলবো শর্ত আছে, শর্ত হলো আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন তুমি আমার এই গোপন কথা কারোর সাথে শেয়ার করিও না। আমি যদি কোনোদিন মারা যাই, যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করে ফেলেছো আর আমার এই অবস্থা তুমি দেখে ফেলেছো, আমি মারা যাওয়ার পরে যদি বর্ণনা করে কইরো আমার হায়াতের জিন্দেগিতে কাউকে বলিও না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, ওই বুজুর্গ তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম রে, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া যাই, আমি যখন নামাজের ভিতরে ওযু করে নামাজের ভিতরে দাঁড়াইয়া যাই, নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিই, কে না জানি কানে কানে আমাকে বলে, রে আমার বান্দা, রে আমার গোলাম, তুমি কার প্রশংসা করতেছো? সুবহানাল্লাহ। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া তখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা প্রথম আয়াতটা তেলাওয়াত করি, এরকম সময় আমি যখন বলি যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক, এরকম সময় দেখি কে না জানি আমাকে আওয়াজ দেয়, কোথায় থেকে না জানি একটা আওয়াজ আমি শুনতে পাই, রে বান্দা, তুমি কার প্রশংসা করতেছ? সুবহানাল্লাহ বলতেন না? আমার কানের মধ্যে যখন আওয়াজ এসে যায়, রে আমার বান্দা, তুমি কার প্রশংসা করতেছো, তখন আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি তখন নামাজের ভিতরে কোরআনে কারীমের আয়াত দ্বারা আমি আবার জবাব দেই, আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি রহমান এবং রাহিমের প্রশংসা করতেছি, তখন আমি জমিনে আছি না আসমানে আছি, আমি কোথায় আছি, আমি দাঁড়ানো আছি না শোয়াই আছি, আমি বলতে পারি না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া এত লম্বা সূরা তেলাওয়াত করি, এত কোরআনে কারীমের আয়াত পড়ি, কিন্তু আমি যেহেতু একাকী অবস্থায় চলতে পারি না, কিন্তু নামাজের ভিতরে দাঁড়ানোর পরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে আমি কোথায় আছি না আছি এতটুকু ধ্যান ধারণা আমার মধ্যে হয় না। আমি বলতে পারি না আমি জমিনে আছি না আসমানে আছি, আমি কোথায় আছি এতটুকু ধ্যান ধারণা আমার মধ্যে থাকে না। কারণ নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি দাসত্বতা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত খাস রহমত আমার উপর বর্ষণ হয়, যার দরুন আমি প্রতিবন্ধী থাকা অবস্থায়ও ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকি। খাদেম তখন বুঝলো এই কারণে আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকেন। আসলে তো নামাজ তো আমিও পড়ি, কিন্তু নামাজের স্বাদ মজা তো পাই না। কিন্তু আপনি একাকী অবস্থায় চলতে পারেন না, ঘুমাইতে গেলে আপনার খাদেমের প্রয়োজন, খাইতে গেলে খাদেমের প্রয়োজন, হ্যাঁ বাথরুমে যাইলে খাদেমের প্রয়োজন, কিন্তু আপনি নামাজের মহাব্বত এমনভাবে আপনার মধ্যে পয়দা হয়েছে, সূরাতুল ফাতিহার মজা, আলহামদুলিল্লাহ সূরার মজা এমনভাবে আপনি পাইছেন, যার কারণে আপনি নামাজের মধ্যে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা, আপনার কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ বলতেন না? এই নামাজ আসেনি আমরা কথা কন্যা করে আছে, কোন সময় বাইর যাইব, কোন সময় বাইর যাইব এই চিন্তা থাকে, এশার নামাজটা করে তাড়াতাড়ি কোন সময় বাইর যাবো, কথা কন্যা কেন? আমার ভাইরা বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আজও আসে,
এই কালাম যেই কোরআন বিশ্বনবীর উপর নাজিল হয়েছে, কিন্তু আমরা কোরআন এর সম্মান আমরা বুঝলাম না। যার কারণে আমরা যদি বুঝতে পারতাম, কারণ কোরআন এত দামি যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চাইছে, পাহাড়ে কইছে আল্লাহ মাফ চাই দোয়া চাই, আসমানের উপর নাজিল করতে চাইছে, আসমান এই কোরআন গ্রহণ করেছে না, জমিনের উপর নাজিল করতে আল্লাহ তাআলা চেয়েছে, জমিন গ্রহণ করে নাই, একমাত্র মানুষ গ্রহণ করেছে। যার কারণে মানুষের দাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব একমাত্র মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বলি। একজন মানুষের দাম ফেরেশতাদের থেকেও বেশি। কার থেকে বেশি? ফেরেশতাদের থেকেও বেশি। কারণ কোরআনের দাম দামি হওয়ার, কোরআন দাম হওয়ার কারণে মানুষের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আর কোরআনের কারণে আল্লাহ তাআলা যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন জিবরিলের মাধ্যমে নাজিলের কারণে বিশ্বনবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর মাধ্যমে নাজিল হওয়ার কারণে জিবরাইলের দাম আল্লাহ তাআলা অন্যান্য ফেরেশতাদের থেকে আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? কেন? কে লেগে বাড়াইছে? ও কথা কন না কেরে? এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলতেন। তো এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আমরা এই সূরাতুল ফাতিহার এত ফজিলত, কারণ এই সূরা আমরা যদি সুন্দরভাবে ভালোভাবে তেলাওয়াত করি, এই সূরার উপর যদি আমরা ভালোভাবে আমল করতে পারি, কারণ এই সূরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার কয়েকটা বর্ণনা রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া। আর আরেকটা ব্যাখ্যা পাওয়া গেছে এই সূরার মধ্যে, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করা, দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা সঠিক সিরাতাল মুস্তাকিম একটা পথের উপর চলার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য ভাইরা বন্ধুরা আমার, এই সূরার উপর যদি আমরা আমল করতে পারি, ভালোভাবে যদি আমরা আমল করি, তাহলে দেখা যাবে এর ফজিলত আমরা দুনিয়ার জমিনে পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, একজন বুজুর্গ নামাজের ভিতরে এমন ভাবে নামাজ পড়েছে, সে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে, কিন্তু নামাজের মজা ওই ব্যক্তি জন্য পেয়েছে। পাওয়ার কারণটা হলো ভাইরা আমার বন্ধুরা আমার, পাওয়ার কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে তার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, যার কারণে সে পেয়েছে। কথা বলেন না কেন? কারণ আজকে আমরা জবাব শুনবো দূরের কথা, আমাদের গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, আমাদের কলবগুলো একদম ভরপুর হয়ে গেছে, আমাদের কানগুলো গুনার কারণে ভরপুর হয়ে গেছে, যার কারণে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু আমরা শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিজ্ঞেস করতেছে, রে বান্দা তুমি কার শুকরিয়া আদায় করতেছো? সুবহানাল্লাহ বলেন। তুমি কারে বলতেছো রহমান রহিম? তুমি কারে করতেছো? বলতেছো হে বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক, তুমি কার কাছে চাইতেছো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল পথের উপর পরিচালিত করো, সহজ সরল পথ দেখাও। সুবহানাল্লাহ কোন না কেন? আমরা শুনিনি কথা কোন না কেন? আমার ভাইরা বন্ধুরা, শুধু তা নয়, আরেকজন বুজুর্গ ছিল, সে নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার প্রথম 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন তেলাওয়াত শুরু করলো, এমত অবস্থায় তার কানে কানে আওয়াজ আসতেছে, কে না জানি বলতেছে, রে আবেদ তুমি যা বলতেছো তখন যা কিছু বলেছো, যা কিছু পড়েছো তুমি মিথ্যা বলতেছো। এমন আওয়াজ যদি হয় আমরার মধ্যে, আর একাকী অবস্থায় যদি নামাজও খার হয়, তো নামাজ টামাজ সাইরে তুই বাজ যাবো। কথা কর না কেন? যাইবনি? কথা কর না কেন? নামাজের মধ্যে দাঁড়ায় যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, হ্যাঁ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে, এরকম সময় দেখে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন পৌঁছলো, কে না জানে আওয়াজ দিতেছে, তুমি যা কইতাছো মিথ্যা কইতাছো, যা বলতেছো কি করতেছো মিথ্যা বলতেছো। আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা যখন নামাজের ভিতরে দেয় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন সে বান্দা নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক বলতেছে, এমন সময়
আবার যখন দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করলো, আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছি। আবার যখন তৃতীয় নম্বর আয়াত তেলাওয়াত করলো, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যেই মাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত পড়লো, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সমস্ত বিষয়ের সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমরা একমাত্র কার ইবাদত করি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত সব বিষয়ে সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলার কাছে চাই না? কথা কোন না কেন? এরকম সময় দেখে গায়েব থেকে আওয়াজ আসতেছে, এ বান্দা তুমি যা বলতেছো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করো। তুমি যে বলতেছো এই কথাটা বরং মিথ্যা, তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিতেছো। কারণ হলো তুমি মাখলুকাতের পূজা করো, মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ আদায় করো। সাথে সাথে নামাজ ছেড়ে দিছে। আহা কি কয়, আমি মান ছেড়ে দেওয়ানের লেগে নামাজ পড়ি, নামাজ ছাইরা দিয়া হ্যাঁ তওবা কইরা একদম নির্জন স্থানের মধ্যে চলে গেল, নির্জন একটা জায়গার মধ্যে যায়া হ্যাঁ তওবা কইরা আবার নামাজের ভিতরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলতেন না? আবার নামাজের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আবার যেই মাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেই মাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আবার দেখে কে না জানে আওয়াজ দিতেছে, মানুষের কণ্ঠে তার কানে কানে আওয়াজ আসতেছে, হে আমার আবেদ, তুমি যা বলতেছো মিথ্যা বলতেছো। তুমি তোমার বউয়ের স্ত্রীর পূজা করো। কার পূজা করো? বউয়ের পূজা করো। আছে না আমরা সমাজ? কথা কন না করে? বাড়িওয়ালি যেটা কয় এটা ওই, বাড়িওয়ালি যেটা কয় এটা ওই। কথা কন না করে? বাড়িওয়ালি আজ কয়ে দিছে, এই কলেজ মুড়ির তার যা তাড়াতাড়ি বাইতেও হেজাউন লাগু। আসেনি? কথা কন না করে? আমরা দুর্বাকান্দি নাই? বোর কথা শুনেন এমন কোনো মানুষ আছে খুব কম, যদিও শুনে না এটা খুব কম। কারণ বাড়িওয়ালি যেটা কয় এটাও ওখানে কথা কন না করে? অধিকাংশ মানুষের বোর কথা চলে উঠে বই। কথা কন না করে? হ্যাঁ, তখন গায়েব থেকে আওয়াজ আইতেছে, তুমি তো তোমার বোর কথা উঠো মিয়া, তুমি কি কও? একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আমরা তোমার ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। বাইতে আগে বাড়িওয়ালির তালাক দিচ্ছে, তোর যন্ত্রণায় নামাজটা পড়তাম, বাজ্জা বাহের বাজ্জা তালাক দিয়া তওবা কইরা আবার নামাজের মধ্যে দাঁড়াইছে। 3 নম্বরে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যেই মাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত গেছে, আবার দেখে কেনা জানি আওয়াজ দিতেছে, তুমি যে বলতেছো একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, তুমি যা বলতেছো মিথ্যা বলতেছো। তুমি তো আল্লাহর ইবাদত করো না, তুমি ইবাদত করো তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, সম্পত্তির। সে সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে তার যত অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিছে। আমার ভাইরা বন্ধুরা, এবার তৃতীয়বার যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আবার না জানি কে না জানি আবার কানে কানে আওয়াজ দেয়। মনে মনে একটা ভয়, মনে মনে একটা আকাঙ্ক্ষা, মনে মনে একটা ভীত সঞ্চয় অবস্থা। এমতো অবস্থায় ওই ব্যক্তি সে এমনভাবে তওবা করে নামাজের ভিতরে দাঁড়াইয়া যাইয়া আবার যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত তেলাওয়াতের মধ্যে যখন পৌঁছে গেল নামাজের ভিতরে, এমতো অবস্থায় আবার কে না জানি আওয়াজ দিয়ে বলতেছো, রে আবেদ তুমি যা বলতেছো, এতক্ষণ যা বলেছো আল্লাহ তাআলার শুকরিয়া যা করেছো এগুলো তুমি মিথ্যা বলতেছো। কারণ তুমি তোমার পোশাকের পূজা করো, এত প্রথম নম্বরে করেছো তুমি মাখলুকাতের পূজা, দ্বিতীয় নম্বরে তোমার স্ত্রীর। অনেক মানুষ আছে বউরে দেখানোর জন্য নামাজ পড়ে, বউ উনাফেনার কারণে নামাজ হয়। কথা কন না কেন? অনেকে আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অনেকে নামাজের মধ্যে শুক্রবারে দেখবেন স্ত্রী দিয়া পাঞ্জাবিরা ফিন্দা নামাজ হয়, 1 সপ্তাহের নামাজের কোনো খোঁজখবর নাই। কথা কন না কেরে? মানছেরে দেহানের লেগা দায় নামাজটা কান্দের মধ্যে লইয়া এমনি আতুলি সিবাত লইয়া দেখবেন শুক্রবারে আয়া জাগা দেন, সামনের কাতার বইতে চাইব। এর ভিতরে এই 7 দিনের ভিতরে মসজিদে দেখতেন জিগালে হুজুর চাকরি করি, ব্যবসা করি, ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ নামাজ পড়তারেন আছে না?
দুর্বাকান্দি নাই মনে হয়, আসেনি? শুক্রবারে দেখবেন সবার আগে হ্যাঁ। আর যারা 5 ওয়াক্ত পড়ে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, তো এরকম সময় আবার আওয়াজ আসতেছে, তুমি যে নামাজ পড়ো, তোমার পোশাকের নামাজ পড়ো, তুমি যা বলতেছো তুমি ভুল বলতেছো। এবার বাইতে জরুরতের যা পোশাক আছে সব কিছু রাইকা, জরুরতের ডিরাইকা বাকি সব শ্রদ্ধা মতো করে দিয়া এবার কয়ে যে এবারের নামাজ হইব আমার হায়াতের জিন্দগির শেষ নামাজ। এই নামাজের তে আর কোনোদিন আমি যে সেজদা দিব আমার মাথা উঠাইতাম না, ওইটা আমার মরণ হইব, আর নাইলে আল্লাহর দরবারে নামাজ কবুল হইব। বাজ্যা কইন সুবহানাল্লাহ। আবার তওবা কইরা সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া, আল্লাহ এখন যে আমি নামাজ পড়তেছি, আমি দাঁড়াইছি যেখানে, হ্যাঁ আমি ফুলসিরাতের ফুলের উপর দাঁড়াইছি, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে আমার মালাকুল মউত, আমার এই নামাজ হবে আমার হায়াতের জিন্দগির শেষ নামাজ। আর না হয় আল্লাহ তোমার দরবারে এই নামাজ তুমি কবুল করবে। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা বন্ধুরা, ওই আবে তেমন ভাবে তওবা করে নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেছে, নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিল। আর মনে মনে আগে থেকে নিয়ত করে জিন্দেগির শেষ নামাজ হবে, আল্লাহ হয়তো আমার তেলাওয়াত, আমার কথা আল্লাহর দরবারে মঞ্জুর হবে, আর না হয় আমি আজকে এই নামাজের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেব। কারণ লাঞ্ছনা অপদস্থর জীবন আমি চাই না। নামাজের ভিতরে আমি দাঁড়াইয়া দাঁড়ায় তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার কানের মধ্যে আওয়াজ আসে, রে আমি তুমি যা বলতেছো, তুমি যে বলতেছো আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, তুমি এটা মিথ্যা বলতেছো। এই অপমানিতর জীবন আমি চাই না, এই অপদস্থর জীবন আমি চাই না। হয়তো আল্লাহ আমার নামাজ তোমার দরবারে মঞ্জুর হবে, আমার নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার তেলাওয়াত তোমার দরবারে মঞ্জুর হবে, আর না হয় আমার হায়াতের জিন্দেগির শেষ নামাজ হবে। আজকে এই মুখ আজকের পর থেকে আর মানুষের দরবারে দেখাবো না। এই নিয়ত লইয়া তওবা কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া তখন মনে মনে দাঁড়ায়া বলতেছে, আল্লাহ আল্লাহ এবার তুমি আমার নামাজটা কবুল করো, এবার তুমি আমার সূরা ফাতিহার তেলাওয়াত, আমার যে চাওয়া পাওয়া আল্লাহ এবার তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলতেন। নামাজের মধ্যে দাঁড়ায় তখন তেলাওয়াত শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে, আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ বল। এমন সময় দেখে কে না জানি বলতেছে, তুমি কার প্রশংসা করতেছো, তুমি কাকে বলতেছো? সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের পালনওয়ালা প্রতিপালক। এমত অবস্থায় ওই আল্লাহর ওলি নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলেন। তখন আবার পরে আর রহমানির রহিম। আবার দেখে কে না জানি আওয়াজ আসতেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, তুমি কাকে বলতেছো? রহমানকে। তুমি যে এতক্ষণ বলতেছো সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। এখন আবার তুমি বলতেছো প্রতিপালক হলো উনি, যিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। তবে পরম করুণাময় অসীম দয়ালুকে। সুবহানাল্লাহ। আবার নামাজের মধ্যে দাঁড়ায়া যখন 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলো, মালিকি ইয়াউমিদ্দিন। পরম করুণাময় অসীম দয়ালু হলো উনি, যিনি হলেন বিচার দিবসের মালিক। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পরম করুণাময় অসীম দয়ালু। এমনি যখন আয়াত আবার তখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন ফসলো, আর মনে মনে করতেছে আল্লাহ না জানি এবার কি হয়। সুবহানাল্লাহ বলতেন না? তখন আবার তেলাওয়াত করলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আমরা এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলতেন। এমন সময় দেখলে আওয়াজ আসতেছে,
রে আবেদ, তুমি এতক্ষণ যা কিছু বলেছ আল্লাহ তাআলার প্রশংসা করেছো, তারিফ করেছো, আবার যে তুমি বলতেছো একমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, তুমি যা কিছু বলেছো এবং যা কিছু বলতেছো প্রত্যেকটা তোমার কথা সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন না আমার ভাইয়েরা বন্ধুরা। তখন ওই আবেদ ওই আল্লাহর ওলি নামাজের ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওয়াত করতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রত্যেকটা কথার জবাব দিয়েছে, সে শুনেছে, তার মনটা তখন একটু ভালো হয়েছে। এখন দেখি কে না জানি বলতেছে, রে আবেদ, রে আমার গোলাম, তুমি নামাজের ভিতরে যা চেয়েছো, যা বলেছো সব কিছু তুমি সত্য বলেছো, তুমি এখন আর মিথ্যা বলো নাই। আর সে মনে মনে চিন্তা করতেছে, এই নামাজ হবে আমার হায়াতের জিন্দেগির শেষ নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার নামাজকে কবুল আর মঞ্জুর করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য আমাদের নামাজ এমনি ভাবে পড়া দরকার, যেমনি ভাবে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে, যেমনি ভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে মঞ্জুর হবে। কথা বলেন না কেন? রাজি আছেননি? কারা কারা রাজি আছেন হাত উঠান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমার ভাইরা বন্ধুরা আমার সময় শেষ, কারণ কাগজ লিখে পাঠাইছে হুজুরের ভিতরে আপনার বয়ান কি করতে হইব, শেষ করে দিতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথার উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।